ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, তারা কিভাবে টিসিপিসি মার্ক দিবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড লিখে সার্চ দেওয়ার পর আমি তার উপর একটা ক্লিক দিলাম লেখার উপরে, তারপর bteb.gov.bd এই সাইটে চলে আসবে। এই সাইটে আসার পর আপনার সরাসরি নিচের দিকে চলে আসবেন, এখানে টিসিপিসি মার্ক লেখাই আছে। এখান থেকে আপনারা চলে আসবেন নিচের দিকে, সরাসরি নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখবেন যে শর্ট কোর্স বেসিক স্টেট লেখা আছে, দেখেন বেসিক স্টেট। এখানে দেখে যে কোনো একটা লিঙ্কে ক্লিক দিবেন, দেওয়ার পর নতুন একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা বেসিক স্টেট 360 দিবেন। এখান থেকে 2024 আপনার যে সাল সেই সাল দিয়ে দিবেন। এখান থেকে নিচে চলে আসবেন, আপনার যে সাবজেক্ট টিসিপিসি মার্ক দিতেছেন সেই সাবজেক্টের কোডটি এখান থেকে আপনার নিতে হবে, বাছাই করে নিতে হবে। এখান থেকে দেখুন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান 0076। আমি আবারও নিচের দিকে চলে আসতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আরও নিচে চলে আসলাম। এখানে তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটা সার্চ দিলাম, এখান থেকে আমার পাসওয়ার্ড এবং প্রতিষ্ঠান কোডটি দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে ক্যাপচার কোডটি এখান থেকে চাপবো, দেখুন লেখা আছে 2538। তারপর জাস্ট এখানে লগ ইনে ক্লিক দিবেন। লগ ইনে ক্লিক দিলে সরাসরি এরকম একটা সাইট আসবে। এখনও টিসিপিসি মার্কের সময় আজকে ছিল, কিন্তু এখনও দেয় না। তারপর আমি দেখাচ্ছি, এই দেখেন চলে আসছে টিসিপিসি মার্ক। গত বছরে আমি যেগুলো দিয়েছি অফিস অ্যাপ্লিকেশনে টিসিপিসি মার্ক 200-র মধ্যে 198, 38 এবং বিভিন্নভাবে আপনারা 37, 38, 36 এভাবে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট এটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলে আপনার কাজ শেষ। এই যে এখান থেকে প্রিন্ট করে নেবেন, অথবা এই যে পিডিএফ আকারে সেভ করেও রাখতে পারবেন। তো আমি সেভ করে রাখতেছি, দেখুন আপনারা এই যেখান থেকে জাস্ট আমি সেভ করে রাখলাম টিসিপিসি মার্কের পর প্রিন্ট করে আপনার এখানে বোর্ডে জমা দিতে হয়, অর্থাৎ আপনার যে পরীক্ষার কেন্দ্র, যিনি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন তাকে এটি জমা দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।